সকলের সামনে দিয়ে আপনি পানির উপর দিয়ে হেঁটে যাবেন, ঠিক আছে? আপনি পানির উপর দিয়ে হেঁটে চলে যাবেন, কিন্তু এমন ভাবে চলে যাবেন মনে হইতেছে আপনি পাকা রোড দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু অথচ আপনি পানির উপর দিয়ে হেঁটে যাবেন। তেমন একটি কেরামতি বিদ্যা আজকে আপনাদেরকে এই ভিডিওতে শিখাবো, যে বিদ্যা দ্বারা আপনারা পানির উপর দিয়ে হেঁটে যেতে পারবেন। হাজারো লোকের ভিড়ের ভিতরে সাগর, নদী, পুকুর, নালা সবকিছু পেরিয়ে চলে যেতে পারবেন পানির উপর দিয়ে হাঁটা চলার মন্ত্র। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমি শিখাবো কিভাবে পানির উপর দিয়ে হেঁটে যাবেন এবং কি পানির উপর দিয়ে হেঁটে যাওয়ার কেরামতি বিদ্যা, এবং কি যেই বিদ্যা দ্বারা আপনারা লাখো হাজারো লোকের ভিড়ের মধ্যখানে নদী, সাগর পাড়ি দিতে পারবেন, পানির উপর দিয়ে হেঁটে চলে যেতে পারবেন। সেই বিদ্যাটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে শিখাবো। একদম রিয়েল, একদম খাঁটি এবং একদম ডেঞ্জারাস একটা জিনিস পুরো আপনাদেরকে শিখাবো। শুধু একটা জিনিস সংগ্রহ করতে হবে, যে জিনিসটার নাম আমি আপনাদেরকে এখানে বলে দিব, যেটা একদম সচরাচর যে কোনো জায়গায় গ্রাম অঞ্চলে এটা বেশি থাকে, যে কোনো জায়গায় পাবেন ইনশাআল্লাহ। তেমন একটা বিষয় বলবো আপনাদেরকে, যেই প্রুফটার মাধ্যমে আপনারা হাজার লোকের ভিতরেও কিন্তু পানির উপর দিয়ে হেঁটে চলে যাবেন। সকাল সন্ধ্যা যে কোনো সময় হাজার লোকের ভিড়ের ভিতরে আপনার পানির উপর দিয়ে হেঁটে চলে যাবেন। তেমন একটা বিদ্যা আপনাদেরকে আজকে আমি শিখাবো এই ভিডিওতে। তো যাই হোক, বিদ্যাটা হলো আপনারা সংগ্রহ করতে হবে। প্রথমে আপনারা দুমুখা একটা সাপ সংগ্রহ করতে হবে। দুমুখা সাপ, যেই সাপের দুইটি মুখ থাকে, যেই সাপের দুইটি সবল থাকে, দুইটি মুখ থাকে, সেই সাপ আপনার সংগ্রহ করতে হবে। এটা সচরাচর যে কোনো জায়গায় পাওয়া যায়, গ্রাম অঞ্চলে এটা বেশি থাকে। তো যাই হোক, এটা শতকের ভিতরে আবার একটা পাওয়া যায়, সব জায়গায় থাকে না, দু এক জায়গায় থাকে। দু মাথা সাপ, ওই সাপটাকে আপনি মানে যে কোনো জায়গায় ধরে পারেন, ওই সাপটাকে মারবেন। মারার পরে ওই সাপটার কি প্রয়োজন হবে আপনার? ওই সাপটার দাঁত নয়, চামড়া নয়, হাড্ডি নয়, কোনো কিছু প্রয়োজন নয়, শুধু সাপটার রক্ত প্রয়োজন হবে। একটি সাদা কাপড় আগের থেকে সংগ্রহ করে রাখবেন, ছোট একটি, যেমন এতটুকু ছোট একটি সাদা কাপড় সংগ্রহ করে রাখবেন। ওই সাদা কাপড়ের উপরে রক্তগুলা, এই সাপের রক্ত নিয়ে ওই সাদা কাপড়ের উপরে মেখে, এই সাদা কাপড় দিয়ে আপনি দুই ঠ্যাং মানে দুই পায়ের আন্দাজে দুইটি জুতা বানাবেন। এই রক্ত দিয়ে দুই পায়ের মানে দুই ঠ্যাঙে দুইটি জুতা বানাবেন, দুইটি স্যান্ডেল বানাবেন। দুটি স্যান্ডেল মানে আপনি তখন এগুলো, এখন আপনার সবকিছু ওকে, সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আপনি এখন পানির ভিতরে হাঁটবেন, বিদ্যাটা টেস্ট করবেন, পরীক্ষা করবেন। চলে যান নদীর ঘাটে, চলে যান এক পুকুরে ঘাটে। আগে প্রথম টেস্ট করতে হবে। টেস্ট করতে হলে কি, প্রথম পুকুরে চলে যাবেন। যে ওই যে জুতাগুলো এগুলো সাধন হয়ে গেছে আপনার, ওই যে রক্ত সাপের, ওই রক্তের দ্বারা এই জুতাটা, যেমন আপনি জুতা তৈরি করছেন, এখন এই জুতাটা আপনার সাধন হয়ে গেছে। এই জুতার ভিতরে এমন একটা কেরামতি বিদ্যা, এমন একটা পাওয়ার অ্যাড হয়েছে, এনার্জি অ্যাড হয়েছে বলার বাইরে, যে এনার্জি দ্বারা আপনাকে পানির উপরে ভাসিয়ে রাখবে, পানির উপরে হেঁটে চলে যেতে পারবেন। তো যাই হোক, আপনি এই জুতা স্যান্ডেলগুলো পায়ে দিয়ে নদীতে চলে যাবেন, নদীর পাড়ে হাঁটা শুরু করবেন আল্লাহর নাম নিয়ে, এবং কি আল্লাহ, প্রভু, ঈশ্বর, যে যার যে কোনো ধর্ম হোক না কেন, আল্লাহ রসুলের নাম নিয়ে বা আপনার দোয়া নিয়ে, মানে ময় মুরব্বীর সবার দোয়া নিয়ে ইনশাল্লাহ আল্লাহর নামে বিসমিল্লাহ করে পানিতে হেঁটে চলে যাবেন। ইনশাল্লাহ আপনি পানির উপরে হেঁটে যাবেন, এবং কি আপনি পানিতে ডুববেন না, এক ফোঁটা পানিও লড়বে না। আপনি পানির পিঠে পাড়া দেওয়ার সাথে সাথে পানি স্তম্ভন হয়ে যাবে। তো এটা কোনো মন্ত্র নয়, কোনো তন্ত্র নয়, কিছুই নয়। আপনি এই দ্রব্যগুণ দ্বারাই আপনি পানির উপরে হেঁটে যেতে পারবেন। তো ভিউয়ার্স, এই পর্যন্ত আমি আপনাদেরকে, যাই হোক অন্যদিন আরেকটা বিদ্যা শিখাবো, এমনকি আরেকটা বিদ্যা নিয়ে আসবো। আমি আপনাদেরকে পাওয়ারফুল, শক্তিশালী যতগুলো মন্ত্র, তন্ত্র, যন্ত্র আছে সবগুলো আপনাদেরকে আমি শিখাবো এই চ্যানেলে। ব্ল্যাক ম্যাজিক স্কুল মানে কি, কালা জাদু শিক্ষা স্কুল। এখানে সবকিছু কালা জাদু, যে রকমের কালা জাদু আসে, ভয়ানক জাদু, ম্যাজিক, যা কিছু সবকিছু এখানে শেখানো হয়। ভালো মন্দ সব, হেল্প টিপস মানে যা কিছু বলেন সবকিছু এই চ্যানেলে শেখানো হয়, সবকিছু এই চ্যানেলে পাবেন, এবং কি পরীক্ষিত গ্যারান্টি দেওয়া কাজ এগুলো, ঠিক আছে? তো যাই হোক, আপনারা কি করবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি লাইক দিয়ে দিবেন, এবং কি কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন ভিডিও চাই, এবং কি কোন ধরনের ভিডিও দিলে আপনাদের ভালো হবে, কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন। তো যাই হোক, ভিডিওটা কেমন হচ্ছে জানাবেন। এর মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।